ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফাঁসতে যাচ্ছেন যেসব জনপ্রতিনিধিরা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় নিমতলা বাস স্ট্যান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান পিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার আসামিরা হলেন সাবেক জনপ্রতিনিধি, শ্রমিক নেতা সহ 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 30 জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী মতিউর রহমান মিন্টু অভিযোগে উল্লেখ করেছেন, গত 4ই আগস্ট বিকাল 5:30টার দিকে উল্লেখিত আসামিরা সহ অজ্ঞাতনামা আসামিরা সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা করার জন্য বেআইনিভাবে জনতাবদ্ধে রামদা, দা, চাইনিজ কুড়াল, হাসুয়া, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ফ্রিজ, আসবাবপত্র, ডেকোরেশন, 20টি চেয়ার ভাঙচুর করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষ টাকা ও আসামিরা তার দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ 50,000 টাকা নিয়ে যায়। আসামিরা যাবার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা মোকদ্দমা করলে ভবিষ্যতে খুন জখম সহ যে কোনো প্রকার ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করে। এ মামলার আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, সাবেক এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, সাবেক ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, গোলাম রসুল, মিঠু মালিতা সহ অন্যান্য।